হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো মাত্র সামান্য চিকেন আর আলু দিয়ে 15 মিনিটে ঝটফট ইজি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে তো ভালোবাসা থাকবে। তো চলুন শুরু করি, এবার ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসলে এখানে আমি একটা আলু ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। এটা আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এটাতে আপনারা অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, আমি জাস্ট শুধু আলু অ্যাড করেছি। আপনারা ক্যাপসিকাম দিতে পারেন বা যে কোনো সবজি দিতে পারেন। তারপরে একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রামের মতো চিকেন, পোলট্রি চিকেন, মানে বয়লার মুরগি, ওটাকে আগে কিমা করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাও আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। আমার কাঁচামরিচ ছিল না, তাই আমি কাঁচামরিচ দিইনি, আমি মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তা আমি শুধু জাস্ট এই মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব মশলা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এ ভাজাতে সিদ্ধ হয়ে যাবে। তারপর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, এগুলো দিয়ে আমি আবারও মশলা এই পুরটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব। এটা এত মজার ছিল, জাস্ট আপনি একবার যদি তৈরি করে খান একদম ফিদা হয়ে যাবেন। এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে। তারপরে দিয়ে দিলাম একটু সয়া সস। যেহেতু এখানে চিকেন আছে সেহেতু সয়া সস মাস্ট বি দিতেই হবে, তাই আমি সয়া সস দিয়েছি। তারপরে দিয়ে দিলাম টমেটো সসও দিতে হবে, কারণ যেহেতু চিকেন আছে। দিয়ে এবার আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি ঝোল দিয়ে এটা তৈরি করব না, জাস্ট এই পানির মধ্যে, এই তেলের মধ্যে সিদ্ধ করবো। তারপরে হাফ চামচ দিয়ে দিয়েছি ঘি ফ্লেভারের জন্য। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমার ফুটা হয়ে গেছে, চুলা অফ করে চলে গেলাম আমি একটা ডো বানাতে, সফট একটা ডো বানাবো। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল আর লবণ। দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ময়াম করে নিব। আর এই ময়ামটা যত সফট হবে তত নাস্তা খুব ক্রিস্পি হবে আর ডোটা খুব সফট হবে। তারপর পানি দিয়ে অল্প অল্প করে আমি ডোটা মাখিয়ে নিব। আর একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। তো এটা আপনারা আটা দিয়ে করতে পারেন, আমি ময়দা দিয়ে করেছি। তারপর আমি আবারও একটু পানি দিয়ে এটা সুন্দরভাবে ডো বানিয়ে নিচ্ছি। দেখুন ডোটা এবার রেস্টে রেখে 10 মিনিট পরে ফিরে আসব। 10 মিনিট পরে আমি ফিরে এসে দেখুন এবার ছোট ছোট লেচি কেটে নিব। 5টা লেচি হয়েছে, যেহেতু আমার 4টা লেচির প্রয়োজন, তাই আমি 4টা লেচি কাজে লাগিয়েছি, একটা লেচি এক্সট্রা রেখে দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো বানাবেন। আমার বাসায় আমার যতজন আমার খাওয়ার মানুষ আমি ততই বানিয়েছি। তারপরে এখানে রুটি বেলে নিব। যেহেতু এক হাতে ক্যামেরা, আরেক হাতে আমার রুটি বেলতে হয়, তাই জাস্ট একটু দেখাচ্ছি। আমার স্ট্যান্ডটা ফোন আমার হাতের কাছে নেই, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি ভিডিওটা, এক হাতে ভিডিও। তারপর এই যে একটা রুটি, সবগুলো 4টা রুটি বেলে নিয়েছি। তারপর একটা রুটির উপরে এই পুরটা সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সেট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে এবার একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে চেপে চেপে দিব। চেপে চেপে দেওয়ার পরে আপনারা চাইলে পানি দিয়েও তারপরে আঠার মতো লাগিয়ে তারপরে দিতে পারেন। আমি এভাবে চেপে চেপে দিচ্ছি। তারপরে এখানে আমি আবারও আরেকটা রুটি দিয়ে বাকি পুরটা এখানে আমি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে একদম সেট করে নিব। তো ঝাল ঝাল চিকেন এই আলুর নাস্তাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তারপরে এখানে এই যে আমি আরেকটা রুটি দিয়েও এভাবে আমি 4-5টা ভালোভাবে একটু চেপে চেপে দিয়ে লাগিয়ে নিব। কারণ এটা প্রথমে আমি ভাপে দিব, সেজন্য ভালোভাবে এটা 4-5টা আটকাতে হবে, নয়তো ভিতর পুরটা ছুটে যাবে।
তো আমি এভাবে চেপে চেপে পুরোটা এই যে পিঠা আমার লাগানো হয়ে গিয়েছে। এবার আমি এই যে একটা চালনি, একটা রাইস কুকারের একটা এই যে স্ট্রেনার, এটাতে আগে পানি দিয়ে এটা দিয়ে রেখেছি, জাস্ট এখানে বসিয়ে দিয়ে ভাপ দিলাম। ভাপে রেখে এখানে আমি ওই যে যে পুটা বানিয়েছি সেটা বানিয়ে রেখেছি সেই বাটিতে আমি হাফ কাপ ময়দা দিয়েছি। এটা একটা ব্যাটার বানাবো, একটু মাঝারি আকারে একটা ব্যাটার বানাবো। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে এবার পানি দিয়ে একটু ঘন একটা ব্যাটার বানাবো, কারণ এটাতে চুবিয়ে তারপর ওটাকে আমি ভাজবো। তো দেখুন এভাবে দলা যেন না থাকে, এভাবে পানি দিয়ে মাঝারি আকারের একটা ব্যাটার বানাতে হবে। তো আপনারা এরকম নাস্তা বানিয়ে অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। সন্ধ্যার নাস্তা কিংবা দুপুরের টিফিনে বেশ জমে যাবে। তো আমি এবার এখানে আবার ওই ব্যাটারটা তৈরি করে এখানে এসে দেখছি যেটা হলো কিনা, এটা প্রায় হয়ে গিয়েছে। এটা নামিয়ে এখন আমি একটা চাকুর সাহায্যে প্রথমে 4 পিস করে পরে আবার 4 পিস করবো, টোটাল এটা 8 পিস হবে। তো এটা যেহেতু গরম তাই আমি একটু আস্তে ধীরে এটাকে পিস করছি, তারপরে এটাকে এইভাবে পিস করে নেব। তো এটা কিন্তু ভীষণ পছন্দের, কারণ চিকেন দিয়ে ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। এভাবে আমি 4 পিসকে পরে আবার 8 পিস করেছি, যদিও একটু খুলে খুলে যাচ্ছে, ব্যাপার নয়। এটা আমি যখন ভাজবো তখন আমি আবার লাগিয়ে তারপর আঠা লাগিয়ে তারপর ভাজবো। আঠা বলতে ওই যে ময়দার ব্যাটারটা লাগিয়ে তারপর এটা ভাজবো। তো দেখুন এখানে এই যে 8 পিস পুরা হয়ে গিয়েছে। এরপর আমি কিচেনে চলে যাব ভাজার জন্য। ওই যে ব্যাটারে এক পিস করে চামচ দিয়ে লাগিয়ে তারপর এই চামচ দিয়েই তেলটাও গরম হয়ে গিয়েছে, তেলে ছেড়ে দিব। দেখুন আমার তেলও গরম হয়ে গিয়েছে। এভাবে প্রত্যেকটা পিস আমি ভাজতে থাকবো। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশনটি চলে যায়। এবং আমার চ্যানেলে যারা এখনও বন্ধু নেই অবশ্যই বন্ধু হয়ে যাবেন। তারপর এই যে আমার হয়ে গিয়েছে, আমি প্রথম ধাপেরগুলো উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। আর একটু চুলার হিট একটু বাড়িয়ে এটা ভাজতে হবে, যেহেতু এটা আমার আগে ভাপ দেওয়া। তো প্রথম বেসে যা আমি 4 পিস দিয়েছি সেই 4 পিস হয়ে গিয়েছে, তুলে ফেলছি। এবার আবার দ্বিতীয় বেসেরগুলো দিয়েছি, দ্বিতীয় বেসে দেওয়ার পরে এখন আবার আমি উল্টে পাল্টে নিচ্ছি, কারণ এগুলো বেশি যেহেতু আগেই ভাপ দেওয়া, বেশি সময় লাগবে না, একদম কম সময়ে হয়ে যাবে। তারপরে এই যে দ্বিতীয় ব্যাচেরগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি যেন পুড়ে না যায়, আবার পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো এভাবে আমার দ্বিতীয় ধাপেরগুলো হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। আর এত মজা ছিল, এত ক্রিস্পি ছিল, সবাই আবার দ্বিতীয়বার রিকোয়েস্ট করেছে আবার বানানোর জন্য। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।